নমস্কার, নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সকল বিষয়ে সুখী হন, সংসার জীবনে আপনারা সকলকে আনন্দে থাকুন, পরিবার সমেত সকলে ভালো হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ সুখবর কাদের জানেন? যারা যারা বর্তমান সময়ে বা বেশ কিছু বছর ধরে, মাস ধরে খুব প্যাথেটিক লাইফ কাটাচ্ছে, মুখের যে সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন সেই সৌন্দর্য ফিরে আসবে। পকেট অনেকবার হাতড়ে দেখেছেন, পকেটটা ফাঁকা, মানি ব্যাগ ভরে থাকবে। কোনো কথার কথা নয়, সত্য কথা অবলম্বনে, জ্যোতিষ মতে বাস্তব যে পরিস্থিতি, অর্থাৎ কিনা গোচরে যা বলবে সেটাই তুলে ধরব। গ্লানি থাকবে না, সমস্যা বহু কেটে যাবে, পকেট ভারী থাকবে, সে জাতক হোক বা জাতিকা। প্রাণ খুলে, মন খুলে খরচা করতে পারবেন, রেস্টুরেন্টে যেতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, দম বন্ধ হয়ে আর থাকতে হবে না। জয়লাভের পর জয়লাভ, সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ছাদে ওঠা, লিফটে নয়, এবং কংক্রিট হবে সব কিছু। আপনার যা এতদিন হতাশা ছিল সে হতাশা থাকবে না, হতাশার চিরবিদায়, অ্যাংজাইটির চিরবিদায়, টেনশন চিরবিদায়। অর্থাৎ যতক্ষণ না আপনার আবার বাজে সময় আসছে বা সেই সময় আপনাদের যদি গোচরে খারাপ চলে, ততক্ষণ তার আগে অবধি টানা টানা এখন চলবে ভালো। এখন বলা চলে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন, পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, জন্মদিনে হঠাৎ করে জন্মদিন পালন, বিবাহবার্ষিকী পালন সব হবে। কখন থেকে জানেন? 19শে নভেম্বর, সামনের সময়, বেশি দেরি নেই, বেশি দেরি নেই। দেখতে দেখতে এতদিন যখন পেরিয়ে গেছে, আর মাত্র কটা দিন। অনেকে হয়তো ক্যালেন্ডারে দাগ মারবেন, কারণ ইতিমধ্যেই অনেককে আমি বলেছি যারা আমার কাছে দেখিয়েছেন, অনেকে ক্যালেন্ডারে দাগ মারতে আরম্ভ করে দিয়েছেন, তাদের মনে খুশি আসতে আরম্ভ করে দিয়েছে। কাদের হবে জানেন? যারা এতদিন মানে থাকবো না কেউ বদ্ধ করে বলে চেঁচিয়ে ফাটিয়েছে, কেউ শুনতে পায়নি, ভগবান শুনেছে আর সে শুনেছে। তাকে অনেকে বিশ্বাস করেনি, ভেবেছে বোধহয় লাইফ শেষ। আরে মশাই, জোয়ার আর ভাটা হচ্ছে জীবন। যখন জোয়ার আসে তখন আমরা তাকে নিয়ে নাচানাচি করি, আর যখন ভাটা আসে তখন আমরা তাকে দূরে সরিয়ে দিই। মানে এক কথায় তাকে বলা হয় যে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। উচিত নয়, সবার জীবনেই এরকম আসে। সহজ, যখন সময় খারাপ আসে তখন হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হয়। অনেকের জীবন অসহ্যের জায়গায় চলে গেছে, অনেকের প্রেম হারিয়ে গেছে, কারোর বিবাহ দাম্পত্য জীবনে অনেক ক্ষতি হয়েছে, কারোর ব্যবসায় ক্ষতি হয়েছে। বলছি, এবারে শুনে রাখুন কি কি পাবেন, কারা পাবেন। সেটা হচ্ছে গিয়ে আপনারা এবার কর্ম পাবেন। যারা যারা কর্মের সন্ধান করছিলেন তারা এবারে আস্তে আস্তে কর্মের সন্ধান পাবেন।
ব্যবসা ধীরে ধীরে উন্নতি হবে, মানে যেটা হচ্ছে বন্যার জল, দুঃখের বন্যা, সেই দুঃখের বন্যার জল সরে যাবে। এবারে আপনারা খেলে বেড়ান, দৌড়ে বেড়ান, আপনার যেমন খুশি তেমনি করে বেরোতে পারবেন। অবশ্যই যারা ভাবছেন গুল মারছি তাদেরকে বলবো সময়টা দেখবেন, মিলিয়ে নেবেন। যা যা কথা বলবো শেষ অবধি দেখবেন, অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো। স্কিপ করে গেলে বাজে কমেন্ট করবেন না। যে স্কিপ করবেন সে কোনো কমেন্ট করবেন না, যে পুরো দেখবেন ভিডিও, মানে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমি বোঝাবো। বেশি দেরি করব না, একদম জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টের কথা বলছি। সেটা হচ্ছে গিয়ে বলেছি না, আনন্দ করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, পকেট ভারী থাকবে, চেয়ে থাকতে হবে না, গন্ধ শুকতে হবে না, রাস্তার পাশ দিয়ে চলে যাবেন, বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে কি আরও খাবারের গন্ধ বেরোচ্ছে, খুব মনটা খেতে ইচ্ছা করেছে, বাচ্চার জন্য কি মনে হয়েছে, স্ত্রীর জন্য মনে হয়েছে যে আমি নিয়ে যেতে পারছি না, নিজেকে গালে থাবড়েছেন, আজ সেই দিন প্রায় আগত। ভালো দেখে জামা প্যান্ট, ভালো দেখে অনেক দ্রব্য কিনে দিতে পারেননি, ভুগিয়েছেন, কেউ শুনেছে, কেউ মেনেছে, কেউ মানেনি। নিজের দুঃখ নিজেই সে বালিশ চাপা দিয়ে কেঁদেছেন। আজকে তাদের জন্যে বলেছি না, আমি এর আগে বারবার বলেছি, শনিদেব কাউকে ফিরিয়ে দেন না। বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, শনিদেবের প্রতি, ইষ্টদেবের প্রতি বিশ্বাস রাখবেন। খারাপ সময় আসবেই, কম আর বেশি। দুটো ব্যাপার বলে রাখি প্রথমেই, যাদের জন্মছক খুব খারাপ তাদেরও সময় আসছে। মহাদশা অন্তর্দশায় যদি খুব খারাপ চলে তবুও কানাকড়ি বা বেশ কিছু ভালো পাবেন। আমি বলবো যাদের এরকম এই ভালো সময় যদি ভালো কিছু না পান, তারা অবশ্যই করে আপনাদের নিজের পছন্দ মতন জ্যোতিষের কাছে গিয়ে ভালো করে নিজের মানে জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে বুঝে নেবেন ভালো করে, কেন হচ্ছে না বা কেন এত কম হচ্ছে, কি করলে ভালো হবে। পেতে আপনাকে হবে, তার জন্য রেমিডিও বলে দেবো এখন থেকে কি কি করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের মনে আনন্দ থাকবে, বন্ধুত্ব তৈরি হতে দেখবেন না, পকেটে পয়সা থাকলে অনেক কিছু হয়। তখন বন্ধু আসবে, আত্মীয় স্বজন আসবে, ঘরের লোকেরা তারা আপনার উপর আস্থা ফিরে পাবে। তো এরকম বহু কিছু ঘটবে। অনেক দোকানদার আপনাকে মাল দিতে চায়নি বা টেরা চোখে তাকিয়েছে, তারা যেচে বলবে আমার দোকানে মাল নেই। তো এই অবস্থাগুলো ভালো আসবে কাদের, যারা ভুগেছিল বললাম, কারা ভুগেছেন হাত যদি তুলতে বলি তো আমি দেখতে পাবো না, তাই না? আপনারা নিজে নিজে হাত তুলুন, যে আমি ঈশ্বরকে বলুন যে আমার দিন আগত। সবসময় পজিটিভ থিঙ্কিং করুন, আমার দিন আগত, আমার ভালো সময় চলছে, আমি সর্বসুখে সুখী, আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। পজিটিভ থিঙ্কিং করুন, কারণ পাত্রটা তো ভালো চাই। যদি যে পাত্রে জিনিস রাখবেন সেই পাত্রটা তো ফুটো হলে চলবে না মশাই। এই পাত্রটাকে ঠিক করে নিন এই সময় পজিটিভ এনার্জি দিয়ে, অলওয়েজ পজিটিভ এনার্জি। সকালবেলাতে ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে ইষ্টদেবতার নাম করবেন, পশ্চিম দিকে মুখ করে বিছানা থেকে না নেমে উইশ করুন। আপনারা এমনভাবে করবেন যে বর্তমান সময়ে তা চলছে, অর্থাৎ আমি পেয়ে গেছি, লাখ টাকা পেয়েছি, 2 লাখ টাকা পেয়েছি, 5 লাখ টাকা পেয়ে গেছি। এই বলতে ক্ষতি কি, পয়সা লাগছে কি?
ম্যানিফেস্টেশন বলা হয়। অবচেতন মনকে জাগ্রত করুন। প্রচুর পন্থা আছে, করতে না চাইলে কিছু করার নেই। যারা করতে চাইবেন তার হাতে নাতে ফল পাবেন। তো আমার কাছে যদি আসে 20,000 আসে, তো 2 লাখ, 20,000 বেশি যদি 2 লাখ চলে আসে, তো আমার ক্ষতিটা কোথায়? আমার গডকে, ঈশ্বরকে, আপনার ইষ্ট দেবতাকে বলতে ক্ষতি কোথায়? মনে মনে বলবেন তো, কাউকে তো বলছেন না, জানাচ্ছেন না। কাক প্রতিদিন সেবা দিন। কী করবেন? প্রথম রুটি যে ঘরে তৈরি হবে, বড় রুটি তৈরি হবে, সেটা গরুকে খাওয়ান, হাতে করে খাওয়ান প্রতিদিন। প্রতিদিন শেষ রুটিটা অর্ধেক কাক, অর্ধেক কুকুর। এছাড়াও আপনি আরও খাওয়াতে পারেন, কিন্তু এটা কিন্তু মাস্ট করে যান। দুটো রুটির কত দাম হবে? 10 টাকা। মাসে 300 টাকা। পারবেন না? ভালো হবে, দারুণ হবে। কারণ সেবার উপরে কোনো ধর্ম নেই, সেবার উপরে কোনো কর্ম নেই। ঠিক আছে? তাই এই সব জায়গাগুলোকে ভালো করে লক্ষ্য করুন, ভালো করে নজর দিন, দেখবেন এটা করুন। আর নিয়ম শৃঙ্খলা করবেন, পক্ষপাতী হয়ে কাজ করবেন। যেমনি শনিদেব ভালোবাসেন, নিয়মানুবর্তিতা সেটা করবেন। কারোর ওপরে চড়াও হবেন না, কারোর সমালোচনা করবেন না, কারোর ব্যাপারে কোনো রকম আলোচনা সমালোচনা কোনো কিছু শুনবেন না, করবেনও না। নিজের মনকে প্রস্তুত করুন ভালো করে, কারণ আপনার সামনের যে সময় আসবে, সেই সময়টা ফেলনা নয়। জীবনে এরকম সময় আসবে না। তাই আপনাদেরকে এটা বলবো যে আপনারা কিন্তু প্রস্তুত হন। কারা কারা প্রস্তুত হবেন? সকলেই প্রস্তুত হন। 12টা রাশি, কিন্তু তার মধ্যে স্পেশাল অ্যান্ড স্পেশাল, দ্যাট ইজ সর্বপ্রথম হচ্ছে বৃষ রাশি। হাত তুলে হিপি ফুররে করুন। বৃষ রাশি, কারণ হচ্ছে গিয়ে শনি কুম্ভ রাশিতে বসে আছে, রাজ্যকারক, নবমপতি এবং দশমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি। সে আবদ্ধ হয়ে আছে, মনে হচ্ছে যেন তালাচাবি মারা আছে তাকে। সেই তালাচাবি খুলে যাবে, সৌভাগ্যের দরজা খুলবে সেদিন থেকেই। ধীরে ধীরে, কারণ শনিদেব দৌড়ায় না, সে ধীরে ধীরেই দেয়। ধীরে 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 বাড়তে থাকবে, আর সেটাই কিন্তু থাকে, স্টে করে। তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি কিন্তু চলেও যাবে, কিন্তু যেটা ধীরে ধীরে আসে, পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে, সেটা থেকে যায়। তাই বৃষরাশির একদম বাজার তুঙ্গে হবে। যারা কর্মহীন হয়েছিলেন তারা কর্ম পাবেন অনেকেই, যোগ্যতা অনুযায়ী যে যার জায়গায় যে যার ফিল্ডে পাবেন, যতটা ভ্যাকান্সি থাকবে তার উপরে। তাই সর্বত্র আপনাকে কিন্তু এই ব্যাপারে এখন থেকে সজাগ থাকতে হবে। যারা ব্যবসা করবেন ঠিক করেছিলেন, তাদের ব্যবসাও কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করবে। যারা নিজস্ব প্রফেশন নিয়ে চিন্তাভাবনা করেছেন বা আছেন, কোনো রকমের টিকে আছেন, তাদেরকেও বলছি, তারা এবারে ব্যাগে, মানি ব্যাগে থাকতো না, এবারে বড় ব্যাগ লাগবে। আরে আমার আমি দেবো নাকি? তাই যে আপনি আপনার ভাগ্যেই পাবেন, সে কথা বলছে কে? সে কথা বলছে হচ্ছে শনিদেব। যদি এটা হয়ে থাকে যে আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে এটাও ঠিক, আপনি সুখী হবেন। যদি আপনি ভিখারি হয়ে গেছেন, তাহলে ধনপতি হবেন। যদি অসুখী হয়েছিলেন, তাহলে সুখী হবেন, হতে হবে। এটাই তো নিয়তি, এটাই তো জোয়ার ভাটা, এটাই তো পৃথিবীর খেলা। এরপরে কে হবে? এরপরে কে হবে? এরপরে কিন্তু কর্কট রাশির পালা আছে। কারণ মঙ্গল যখন কর্কটে আসবে, তখন কিন্তু অষ্টম দৃষ্টিতে দেখবে শনিকে। শনির যে নেগেটিভগুলো সেগুলো সরিয়ে দেবে। কর্কট রাশি কিন্তু অনেক অনেক লাভবান হবে।
বলে রাখলাম আগের থেকে। যা বলে গেছি সেগুলোই পাবেন, কম বেশি। সবার ভাগ্য সমান নয়, সবার জন্মছক এক নয়। মহাদশা অন্তর্দশা ডিপেন্ড করছে, আপনার জন্ম সময়ও ডিপেন্ড করছে যে কোন সময় আপনি জন্মেছেন, সেই অনুযায়ী ছক কী বলছে। গোচর যা বলছে সেটা আমি বলবো। কারোর কারোর জন্মছকের সঙ্গে মিলে যাবে, কারোর কম মিলবে, কারোর আবার ভালো মিলবে। তাই প্রত্যেকের কিন্তু সজাগ থাকবেন। সিংহ রাশির সময় ভালো আসছে, সপ্তমে থাকুক না, সপ্তমে শনি চন্দ্রকে দেখবে তো ঠিক আছে, বক্তৃতা ছাড়ুক, দেখুন ধীরে 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 অল্প বিস্তর তার কাছে কিন্তু অর্থ আসতে শুরু করবে। কন্যা রাশি, কন্যা রাশির সময় ভালো হবে, দারুণ। ষষ্ঠপতি শনি কুম্ভে বসে, বুধের মিত্র, তাহলে কী করবে, প্রতিষ্ঠার জায়গা তাকে পাকা করবে, করার চেষ্টা করবে, কর্ম তাকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে, এবং আখেরে অনেক দিক থেকে তার ভালোভাবে লাভবান হবেন। এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের সময়টা বাম্পার আসছে, বাম্পার। আরে রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয় কুম্ভে, যে কুম্ভ কখনো কুম্ভের ভেতরে যা ভরা থাকে, সে অর্থ হোক, মোহর হোক, গয়না হোক, যাই হোক, সব কিন্তু উপচে পড়বে, এটা খেয়াল রাখবেন। কিন্তু অবহেলা তাচ্ছিল্য করলে বা বেনিয়ম করলে কিন্তু সেটা থাকবে না। কারণ শনি হচ্ছে পরিশ্রম করা, শনি নিষ্ঠাবান, ন্যায়ের দেবতা, সেইভাবে আপনাকে চলতে হবে। কুম্ভ রাশি, সেও নিষ্কৃতি পাবে, কারণ সাড়ে সাতি হলেও বাম্পার ফল পাবে। এবং যখন এরপরে সাড়ে সাতি ছেড়ে গিয়ে পরের ঘরে যাবে, তখন বাম্পার অ্যান্ড বাম্পার। কথা দিয়ে রাখলাম, আমাকে কমেন্ট করবেন যখন শনি মীন রাশিতে চলে যাবে। আমি ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। মীন রাশিতে যখন যাবে, এই কুম্ভকে আর এই মকরকে দেখে কি, দেখবেন কি ধরনের প্রাপ্তি লাভ হবে। আর একজন, সেটা হচ্ছে গিয়ে মেষ। মেষের প্রচুর লাভবান হবে না, কিন্তু ধীরে 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 লাভ তার হবে, তাকে দৃষ্টি দেবে, ঠিক আছে। দিক অর্থের দিক থেকে প্রাচুর্যতা না আনলেও তার বহুলাংশে সে উপকৃত হবে। এই সময়ে প্রত্যেক দিন গরু, কুকুর, পাখি বা কাক বিশেষ করে সেবা দিন। কোনো রাস্তার মধ্যে কাউকে যদি দেখেন জামা কাপড়হীন, বস্ত্র দিন। যদি খেতে না পায় তাকে খাবার দিন। এই শুভ কাজগুলো করবেন, এখনও করবেন, তখন কিন্তু আরও করবেন, বাড়তি হবে, ডবল হবে। কে দেবে? শনিদেব। কাকে দেবে? আপনাকে, যে শুনছেন এই ভিডিওটা, যার এরকম অবস্থা হয়েছে তাকে কিন্তু দেবে। কারণ শনি সবসময় সেবামূলক কাজে, কাউকে দেখলে তার উপরে তিনি দয়া করেন, তার উপরে কৃপা করেন, তাকে আশীর্বাদ দেন। অতএব জয় জয়কার হবে এই যেগুলো বললাম সেই কয়েক রাশির। আপনারা সত্যিকারের আনন্দ লাভ করবেন, আপনাদের জীবন সুখের হবে, পরিবার নিয়ে সুখে থাকবেন, পকেট ভর্তি থাকবে, জিনিস কিনবেন, নিজেরা কিনবেন, লোককেও দেবেন। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।
আমি জানি আমার যারা ভিডিও দেখেন তারা আমাকে কমেন্টও করেন, শেয়ারও করেন এবং সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন, সকলের ভালো হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।